নামাজ পড়ে বেরোলাম, হুট করে সিদ্ধান্ত নিলাম রানা রিসোর্ট যাব। তো দেখা যাক কীভাবে যাব গল্লামার থেকে রানা রিসোর্ট। প্রথমে দেখি অটো থেকে যাবে কিনা। তোমার যে বইটাকাটা আছে, আপনার রানা রিসোর্ট যাবো কী করে এখান থেকে? বইটাকাটা? হ্যাঁ, এনতে গাড়ি তুলে ডাকতে না বইটাকাটা। বইটাকাটা ওই 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 রাস্তা যাওয়া লাগবে নাকি এখান থেকে ডাকবে? এনতে পাওয়া যাবে না, ওই সামনে যায় মানে গাড়ি আছে মনে হয় বইটাকাটা যাওয়া। তো হচ্ছে বইটাকাটা যাওয়ার জন্য এখান থেকে অটোতে ডাকে। তো আগে বসতে হবে, সিট নিতে হবে। তো আছি রানা রিসোর্টের পথে, যেতে যেতে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। তো এখান থেকে আপনার অটো ভাড়া নেবে 25 টাকা। আর এতে যেতে যেতে দেখলাম যে এখানে আবার বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল না, এখন আবার অনেক বৃষ্টি দেখা যাচ্ছে। তো আসলে প্রকৃতি কখন কী রূপ নেয় বলা যায় না। বৃষ্টির ভিতর থেকেই রানা রিসোর্টের পথে যাচ্ছি। এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, কখনো যাই নাই, ফার্স্ট টাইম যাচ্ছি। তো দেখা যাক যে পৌঁছাইতে পারি কি না। তো এখান থেকে আবার দেখা যাচ্ছে যে রাস্তা 13 কিলোমিটার, এবং 13 কিলোমিটার রাস্তা নদীর পাশ দিকেই গেছে। আপনারা দেখলে দেখতে পারবেন কত সুন্দর দৃশ্য। নদী এখন ভরা, আর এক ঠান্ডা বাতাসে পুরো শরীর শীতল হয়ে যায়। তো আমি আসলে অটোতে ভেঙে ভেঙে আসছি। প্রথমে আসছি বইটাকাটা থেকে আবার আর এক অটোতে রানা রিসোর্টের পথে 35 টাকা বা 40 টাকা নেবে। আমি গল্লামারি থেকে রানা রিসোর্টের প্রায় 60 থেকে 65 টাকার ভিতরে যাইতে পারতেছি। এই তো। আর অবশেষে আসলাম রানা রিসোর্টে, টিকিট 200 টাকা। ভিতরে অনেক সুন্দর জায়গা, অবশ্য শুক্রবার ছিল বলে একটু ফাঁকা ছিল। যাই হোক, অবশেষে রানা রিসোর্টে এসে পৌঁছাতে পারছি। গল্লামারি থেকে প্রায় অনেক দূর রাস্তা। আমার মোট খরচ হয়েছে 65 টাকা। আপনারাও আসবেন, দেখবেন, ঘুরবেন। আর প্রতিটা রাইড বা শেয়ার বা বোর্ড যেখানেই ওঠেন না কেন, সুইমিং পুল ওঠেন না কেন, সব কিছুতে আপনার খরচ পড়বে 100 থেকে 200 টাকা। সো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আরেকটা কথা, কোথাও বসতে কিন্তু আবার কোনো টাকা লাগবে না। যেখানে খুশি ইচ্ছা মতো বসে পড়বেন আর সুন্দর সুন্দর ছবি তুলবেন। আসসালামু আলাইকুম। আবারও সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন।